আমার নাম অদিতি। আমার বোনের বয়স 6 বছর। ও বিকেলবেলা ছাদে গেলে এটা ওটা পেলে সেটা করিয়ে নিয়ে আসে। এই নিয়ে আমি ওকে অনেক বকেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। ছোট বাচ্চা তো, তাই একটু খাটতারা স্বভাবে। তো একদিন ও ছাদে যায়, ছাদে গিয়ে ও একটা পুতুল কুড়িয়ে পায়। পুতুলটার দুটো চোখই ছিল না। মনে হচ্ছিল কেউ চোখ দুটো টেনে ছিঁড়ে ফেলেছে, এবং মাথায় কোনো চুলও ছিল না। কিন্তু পুতুলটার চেহারায় মায়া, দেখতেই কিরকম একটা ভূতের পুতুলের মতো। তো ওটা কখন কুড়িয়ে এনেছে সেটা আমি নিজেও বলতে পারবো। ধরিয়ে এনে ও খেলে সেটা ওর ঝুড়িতে রেখে দিয়েছিল। সেই রাতের 3টার দিকে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখলাম ঘরের ভেতর কেমন একটা গন্ধ, মৃত মানুষের গায়ে যে আতর ব্যবহার করা হয় সেই গন্ধ। তো যাই হোক, এত গন্ধ ছিল যে আমার নাক গলিয়ে বমি আসছিল। আমি এক পর্যায়ে আর না পেরে দৌড়ে গেলাম ওয়াশরুমে, এবং ওয়াশরুমে গিয়ে বমি করি। আমার এই বমি করার শব্দ শুনে মা ঘুম থেকে উঠে যায় আর আমার কাছে এসে বলে, কি হয়েছে, উল্টা পাল্টা খেয়েছিস নাকি, বমি করছিস কেন? তখন আমি মাকে বললাম যে কিরকম একটা বাজে গন্ধ, তুমি কি পাচ্ছ না? তারপর মা বললো, কোথায় গন্ধ, কোনো গন্ধই তো নেই। আমিও অনুভব করলাম যে এখন আর কোনো গন্ধ নেই। এরপর মা চলে যায়, আমি আমার মতো ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার ছোট বোনের খুব জ্বর আসে, যার কারণে মা ওকে জ্বরের ওষুধ খাইয়েছিল, কিন্তু জ্বর যেন কমছেই না। সন্ধ্যায় ডাক্তার আসে এবং ওকে অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে। সেই ওষুধগুলো খাওয়ার পর মনে হচ্ছিল জ্বর যেন আরো দ্বিগুণ বাড়ছে। এক পর্যায়ে মা কান্নাকাটি শুরু করে দিল। আমরাও আসলে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। ফজরের আজানের পর ওর জ্বর যেন পানি হয়ে গেল, গা একদম ঠান্ডা হয়ে গেল। বিষয়টা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। তো আমার ছোট বোনকে দেখার জন্য আমার মামা এবং মামি এসেছিল। আমার মামাতো বোনের নাম ইতি, ও আর আমার ছোট বোন একই বয়সী। আমার ছোট বোন ওকে দেখে উঠে বসে এবং ওর সাথে খেলতে শুরু করে। সেই ঝুড়িটা নিয়ে আসে, যে ঝুড়ির মধ্যে সেই পুতুলটা ছিল। সেই পুতুল দিয়ে দুজন খেলছিল। এরপর আমার মামা মামি চলে যায়, ফোন করে জানায় যে রাতের বেলা তার মেয়েরও নাকি অনেক জ্বর এসেছে। আমরা অনেক অবাক হয়ে যাই, কেননা ও তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে জ্বর চলে আসে। মামি ইঙ্গিত করলো যে আমার ছোট বোনের জ্বর নাকি তার মেয়ের ওপর গিয়েছে। তো এটা কি সম্ভব? তখন আমার ছোট বোন সেই পুতুলটি নিয়ে আসে আমাদের কাছে আর বলে সে আজকে ছাদে এটা কুড়িয়ে পেয়েছে। পুতুলটা দেখে প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিরকম ভয়ঙ্কর দেখতে। আমাদের বাড়ির পাশে মসজিদ, তো আমার মা সেই পুতুলটি নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব সেই পুতুলটি দেখে বলে, আস্তাগফিরুল্লাহ, এটা তো কালো জাদুর পুতুল, এই পুতুল আপনি কোথায় পেয়েছেন? এই কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। এরপর ইমাম সাহেবকে বলি, এই পুতুলটা এখন আমাদের কি করা উচিত? তখন ইমাম সাহেব বলে, এই পুতুলটি পুকুরে ফেলে দিতে হবে, আর হ্যাঁ, রাত 12টার দিকে এই কাজটা করতে হবে। পুতুলটি ফেলে দেওয়ার পর ঘুরে আসার সময় কেউ পুকুরের দিকে তাকাবেন না। এরপর রাত 12টার দিকে আমাদের একটা পুকুরে যায় বাবা আর মা, এবং সেই পুতুলটি পুকুরের দিকে ফেলে দিয়ে আসে।